নমস্কার, আমি পিয়ালি আবারও আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি, আমার পেজে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা কিসের জন্য করতে এসেছি তার একটা রিজন হচ্ছে কাকু। আমি কাকু বলেই কিন্তু সম্বোধন করছি, কোনো নাম উল্লেখ করছি না, বলতে পারবে না আমার পেজে বা আমার ভিডিওতে কোনো রকম কোনো নাম ইউজ করা হয়েছে। তো কাকুর তরফ থেকে কালকে আমার কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল যে আমি যেহেতু তার নাম ইউজ করেছি, যেহেতু তার ফটো ইউজ করেছি, তো তাকে ইনসাল্ট করেছি, তার জন্য আর কি আমার এগেনস্টে, আমার চ্যানেলের এগেনস্টে একটা লিগাল অ্যাকশন নেওয়া হবে, এরকমভাবে একটা এসএমএস এসছে, মেসেজ এসছে আর কি। তো এই মেসেজের ব্যাপারে কিন্তু কাকু পরশুদিন লাইভে বলেছিল সবাইকে, কালকে হয়, হ্যাঁ কালকের লাইভে, সরি পরশুদিন বলছি, কালকের লাইভে বলেছিল যে যারা যারা ওনাকে নিয়ে কমেন্ট করেছে, যারা যারা ওনাকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর কি, যারা যারা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, তাদের সকলকে লিগাল নোটিশ পাঠানো হবে। তো সেটাই আর কি, আমি জানি না, আমার নোটিশ পাঠানো হয়নি, তবে আমাকে এই ধরনের একটা মেসেজ করা হয়েছে। তো সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য আজকে এসেছি। কিছু কথা তো আছে কাকুর উদ্দেশ্যেও কাকুকে বলবো, আর কিছু আছে আপনাদের জন্য, আমার ফ্যামিলি মেম্বার, আমার দিদিভাই দাদাভাই যারা আছেন আমার সাপোর্টে, তাদের উদ্দেশ্যে। তো প্রথমেই বলে রাখি যে আপনি যে নোটিশটা পাঠিয়েছেন, কি ভিত্তিতে পাঠিয়েছেন আমি জানি না। আমি আপনাকে কোনো রকম কোনো বাজে ল্যাঙ্গুয়েজও ইউজ করিনি, কোনো রকম কোনো খারাপ কমেন্টও আমি করিনি। যেটুকুনি ভিডিও আপনি আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন, সেইটুকুনি ভিডিওর পরিপ্রেক্ষিতে যেটা মনে হয়েছে আমার বলা উচিত সেটুকুনি করেছি, যেটুকুনি মনে হয়েছে সত্যের পাশে দাঁড়ানোর জন্য করা উচিত সেটাই করেছি। তো যাই হোক, সেটার জন্য যদি আপনি মনে করেন লিগাল নোটিশ পাঠাবেন, অ্যাকশন নেবেন, ঠিক আছে আপনি পাঠান। শুধু আপনার তো আইনি পথে দেখাশোনা বা চেনা জানা থাকতে পারে না, আমাদেরও আছে। ভুলটা কার, দোষটা কার, সেটা তো বিচার করা হবেই আর কি। আর আমার এখানে যারা ফ্যামিলি মেম্বার আছে, যারা দিদিরা আছো, দাদারা আছো, সবাইকে বলছি তোমরা একবার দেখো নোটিশটা। তোমাদের কার কার কাছে এরকম নোটিশ গেছে প্লিজ আমাকে জানিও। তো আমাদের এই সময়টা, এই নোটিশটা যে পাঠানো হয়েছে সেটা কি আদৌ ঠিক করা হয়েছে সেটা আর কি একটু আমাকে কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, এইটুকুনি আর কি তোমাদের কাছে আশা, আর কিছুই না, এইটুকুনি বলার জন্য আশা। হ্যাঁ, আরও এবার কাকুর উদ্দেশ্যে কিছু বলার আছে আমার, যেটা বলবো আর কি। তো কাকু কালকে ভিডিওতে অনেক কথাই বলেছে। ভিডিওটা আমি যে মুহূর্তে কাকু শেয়ার করেছিল সেই মুহূর্তে আমার দেখা হয়নি, কারণ আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল সিম কার্ডের জন্য। পরে গিয়ে আমি ভিডিওটা দেখেছি, তো ওনার লাইভ আর কি, হ্যাঁ তখন দেখাতে, তো যেটা কাকু বলছিল যে এত বড় বড় ইউটিউবার আছে, এত ইউটিউবার আছে, আপনারা কই কোনো কেউ তো গিয়ে ওনার ফ্যামিলিদের যে চরিত্রগুলো, যে রূপগুলো, সেটা তুলে আমাদের সামনে, পাবলিকের সামনে তুলে ধরেনি। তো আমি যদি মানে তুলে ধরেছি, ভালো কাজ করেছি, আর আমাকে উল্টো গালাগালি, মুখ, উল্টোপাল্টা কথা, বাজে ল্যাঙ্গুয়েজ সবকিছু সহ্য করতে হচ্ছে। তো এই কথাটা বলেছে আর কি কাকু। হ্যাঁ, তো সত্যি কাকু অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই হয়তো আমরা ওই অমানুষগুলো মানে মুখোশ সবাই দেখতে পেরেছি, মুখ সবাই দেখতে পেরেছি। তো যাই হোক, ওদের মুখে যে মুখোশগুলো মানে আপনি খুলেছেন দেখতে পেরেছি। জানি না, আপনি যদি সত্যি ভালো কাজের জন্য করে থাকেন, অবশ্যই আপনার কাছে আমরা সকলে থ্যাঙ্কফুল যে তাদের চরিত্রটা আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। কিন্তু কাকু একটাই কথা বলবো, যে আপনি ভিডিওটা যেদিন করেছেন, আপনি তো কোনো লাইভ করেননি, ছোট ছোট ভিডিও ক্লিপিং অ্যাড করেছেন, ভিডিওই করেছেন, ইন্টারভিউ নিয়েছেন, যাই হোক। তো সেটাই আর কি বলবো। তো প্রথম যেদিনের একটা ছোট ভিডিও আপনি ছাড়লেন যে নিবেদিতার বাপের বাড়ি থেকে এসেছেন, আপনি গেছেন, তো ওর মা বাবা, বাকি যা ফ্যামিলি মেম্বার আছে তাদের কথাগুলো আপনি পরের দিন 5টায় তুলে ধরবেন, তার জন্য লাইক করো, ফলো করো, কমেন্ট করো, এই জিনিসগুলো আর কি আপনি বলে ভিডিওটা দিয়েছিলেন। তাতে তো একদম সবার মাঝে হইচই পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে। কারণ সবাই যেহেতু দেবাদার পাশে আছে, দিদির পাশে আছে, নিবেদিতাদির পাশে আছে, তো আপনি তাদের এগেনস্টে কি বলবেন, তাদের এগেনস্টে তার ফ্যামিলি মেম্বারদের হয়ে সাপোর্ট করছেন, কারণ ভিডিওটা দেখে সেটাই কিন্তু মানুষ বুঝতে পেরেছে। তো সেটার জন্য কিন্তু আমরা সবাই উৎসুক ছিলাম, সবাই দেখার জন্য বসেছিলাম। তো ফাইনালি আপনি দেখালেন, পুরো ডিটেলসটা দেখালেন, তার দিদির কি কথাবার্তা, তার বাবা মার কি কথাবার্তা, তার বোনজির কি কথাবার্তা, তার ভাইপো কাকার ছেলের কি কথাবার্তা। এই বিষয়ে আমি আগের ভিডিওতে সব আলোচনা করে নিয়েছি। তো এই ভিডিওটা আমি এই বিষয়গুলো বলে আর বড় করবো না। যাই হোক, আপনি দেখিয়েছেন, সব বুঝতে পারলাম। সেখানে আপনি বারবার জিজ্ঞেস করেছেন যে আপনাদের রান্না হয়নি এখনো, রান্না হয়নি এখনো। তো এই কমেন্টটা আমার মনে হয় না কোনো সেই মুহূর্তে দরকার ছিল, যদি আপনি ওদের সাপোর্টে থাকেন, মানে পাবলিকের সাপোর্টে থাকেন আর কি। আপনি এই কমেন্টটা করে হয়তো ঠিক করেনি, কারণ যার মেয়ে সদ্য সামনে দিয়ে, মানে যার মেয়ে সদ্য মারা গেছে, যার মেয়ের মৃত্যুদেহ কিছুক্ষণ আগে তার রাস্তার সামনে দিয়ে গেছে, তার বাবা মার ঘরে রান্না হবে কিনা এই প্রশ্নটা মনে হয় না বাঞ্ছনীয়। মানে এটা যে কি করে করা সম্ভব হয়েছে সেটা আপনি জানেন। তো যাই হোক, আপনি করেছেন, আপনার মনে হয়েছে আপনি করেছেন, ঠিক আছে। তো আপনি পরের দিনে যে ভিডিওটা, সেটার উদ্দেশ্যে আমি বলি, পরের দিনে যে ভিডিওটা ছাড়লেন যে বাবা মা কি বলেছেন নিবেদিতা,
সেটা আর কি আমাদের সকলের সামনে তুলে ধরলেন। তো সেখানে আপনি যদি ক্যাপশনটা একটু লিখে দিতেন যে বাবা মার মুখোশ খুললাম বা বাবা মাকে তোমাদের সামনে ডিসক্লোজ করলাম, তো তাহলে আমার মনে হয় না আপনাকে এত খারাপ কথাও শুনতে হতো, এত খারাপ খারাপ কমেন্টও আপনাকে লোকে করতো, বা আপনাকে নিয়ে এত ভিডিও আর কি ছড়াতো। তো এই কথাটা আমার মনে হয়েছে। হ্যাঁ, হয়তো আপনার থেকে বয়সে অনেকেই ছোট হতে পারি, আপনার মেয়ের বয়সী হতে পারি, কিন্তু দেখুন অনেক সময় আমরা আমাদের বড়দেরকেও কিন্তু সঠিক পথটা দেখাই, সঠিক রাস্তাটা দেখাই, সঠিক জিনিসগুলো ধরিয়ে দিই, ভুল জিনিসটা ধরিয়ে দিই, এইভাবে আমরাও কিন্তু করে থাকি। তো আমি সেটাই আর কি সেই হিসেবে আপনাকে বলছি, যদি আপনার উদ্দেশ্য সৎ ছিল, যদি আপনার সবকিছু আর কি আমাদের জন্যই করে থাকেন, ওদের মুখোশটা খুলেছে, তাহলে ক্যাপশনটা যদি এরকম লিখতেন তাহলে হয়তো আপনার এই জিনিসগুলো হতো না। অনেকে আমার কাছে কমেন্ট বক্সের কমেন্টে পাঠিয়েছে যে আপনি লিখেছেন, আপনি এইগুলোর মধ্যে দিয়ে কিছু ফলোয়ার্সও বাড়িয়ে নিলেন, কিছু ভিউজও কামিয়ে নিলেন, লাভে লাভটা হচ্ছে আপনার। আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যে, আপনার পেজ থেকে কমেন্ট এসছে। তো যাই হোক, তো এই জিনিসটা না করে যেটা আমি বললাম সেটা যদি করতেন, আপনার ফলোয়ার্স এর থেকে হয়তো 4 গুণ 5 গুণ বাড়তো, আপনার ভিউজও বাড়তো, লোকে আপনাকে এত খারাপ কথাও বলতো না, সবাই আপনার সাপোর্টে থাকতো, আপনাকে হয়তো বুক ভরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত যে আপনি সত্যি করে কাজের কাজ করেছেন, এতদিন হয়তো এগিয়ে আসেননি, শেষের সময় এগিয়ে এসে এইটুকুনি করেছেন। এইটা দিয়ে হয়তো সবাই আপনাকে, মানে কি বলবো, আপনার যে ইচ্ছেটা ছিল ফলোয়ার্স বাড়ানো, ইনকাম যাই হোক আর কি, ভিউজ কাম বাড়ানো, সেটা আপনার হয়ে যেত। তো সেটা আপনি করেননি, জানি না, হয়তো আপনার এখন এত পাবলিক দেখছেন যখন, আপনাকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট করছে, হয়তো সে কারণেও আপনি এই কথাগুলো বলে থাকতে পারেন। সত্যতা আমি যাচাই করবো না, কারণ প্রমাণ আপনার কাছেও নেই, প্রমাণ আমার কাছেও নেই। তো এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, এইটুকুনি বলার জন্য আজকে আর কি আমার আশা। তো নোটিশ পাঠিয়েছেন, ঠিক আছে পাঠান, আমার মনে হয় না আমি কোনো রকমের খারাপ কোনো কথা বলেছি, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি আপনার এগেনস্টে। আমি সবসময় আপনাকে সম্বোধন করেছি যে আপনি আমার বাবার বয়সী লোক, যথেষ্ট বড় লোক, আপনি কি করে এই ভুল কাজটা করলেন, কারণ আপনাদের দেখে, আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে আর কি আমরা এসছি। তো আমরা ছোট ছোট ব্লগার, তো আমরা আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে যখন এসছি, আপনাদের কাছ থেকে এরকম ধরনের জিনিস কিন্তু আমরা আশা করি না। আপনাদের কাছে এরকম জিনিস যদি আপনারা করে থাকেন, তাহলে আমরা কি শিখবো, আমরা ছোট ছোট ব্লগাররা কি শিখবো বলবো। তো যাই হোক, এই ভিডিওটা আমার এতটাই রইলো, এর থেকে বড় আর করবো না। তোমরা যারা যারা আমার পেজের ফলোয়ার আছো, যারা যারা দিদিরা আছো, দাদারা আছো, প্লিজ যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। আর যদি মনে করো আমি ঠিক কাজ করেছি, আমি নিবেদিতা দিদির পাশে দাঁড়িয়ে ঠিক কাজ করেছি, আমি এমবি ব্লগের পাশে দাঁড়িয়ে ঠিক কাজ করেছি, আমি ভিডিওগুলো করে কোনো ভুল করিনি, প্লিজ আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দাও, লাইক কমেন্ট করো, যত পারো শেয়ার করো। আর হ্যাঁ, সব মানে যে কোনো বিপদে এই বোনটার পাশে থেকো, এটুকুনি তোমাদের কাছে আশ্বাস রাখছি, সবাই পাশে এসে দাঁড়িয়েও সবাই সাথে থেকো, এইটুকুনি আর কি করো তোমরা, কারণ তোমাদের হয়ে, তোমাদের জন্য আর কি, তোমাদের মাঝে এসে দিদি দাদার জন্য আমি যা কথা বলার বলেছি, দিদি দাদাকে সাপোর্ট করেছি, ইন ফিউচারও করে যাব। শুধু দিদি দাদা বলে না, ইন ফিউচার যদি কারোর মনে হয় যে সত্যি করে সাপোর্টের প্রয়োজন আছে, সেটাও করে যাবো। তো প্লিজ 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 আমার পাশে থেকো, সাথে থেকো। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।